প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার ময়নাদের জন্য আজকে আবারও কিছু মাছ আনা হয়েছে। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির মাছ রয়েছে। মাছগুলো একেবারেই তাজা, দেখুন, একবারে তাজা মাছ। সেগুলোকে এখন রেডি করা হবে। আসলে রেডি করা হবে বললে ভুল হবে, তাদেরকে এখান থেকে রেডি করে খেতে দেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে গুছানো হবে। বন্ধুরা, কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। এমন কোনো মানুষের জন্য জীবনে অপেক্ষা করবেন না যে মানুষটা আপনার বিশ্বাস ভেঙে দিয়ে অন্য কারো ভালোবাসা পেয়ে সেখানে চলে গেছে। যে মানুষটা আপনার বিশ্বাস ভেঙে দিয়ে অন্য কারো ভালোবাসা পেয়ে আপনাকে ছেড়ে সেখানে চলে গেছে, সেই মানুষের জন্য কখনোই অপেক্ষা করবেন না। আর দেন, যদি সে কখনো সেখানে গিয়ে বুঝতে পারে আপনাকে ছেড়ে দেওয়া তার ভুল হয়েছে, সে তাৎক্ষণিকভাবে আপনার কাছে ফিরে আসার চেষ্টা করবে, আপনার কাছে যথারীতি ক্ষমাও চাইবে। আর আপনি সরল মনে তাকে ক্ষমা করে দিবেন, দিয়ে তার কাছ থেকে আপনি যে কষ্ট পেয়েছেন সেগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়ার পর আপনি আবারও একটু একটু করে তাকে বিশ্বাস করতে শুরু করবেন। আপনার ভাঙা মনটাকে আবার জোড়া দেওয়ার চেষ্টা করবেন। আবারও তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবেন। আবারও তাকে ভালোবাসবেন। দেখা গেল সে আবারও আপনার থেকে উন্নত কাউকে পেল, আপনাকে ছেড়ে আবার সেখানে চলে গেল। এই মানুষগুলোর জন্মই হয়েছে শুধুমাত্র মানুষের কাছ থেকে স্বার্থ উদ্ধার করার জন্য। ওরা জীবনে কাউকে ভালোবাসেনি, কখনো ভালোবাসতে পারে না, কারণ ওদের ক্যাটাগরিটাই এরকম। ওরা হচ্ছে একজনকে টকিয়ে আরেকজনের কাছে যাবে, আরেকজনের মন নিয়ে খেলা করবে। এসব হচ্ছে এই ধরনের মানুষদের কাজ। বন্ধুরা, সে ধরনের মানুষদের কাছ থেকে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার মানুষ বা সত্যিকারের সৎ মানুষ যদি না পান, তাহলে জীবনে একা একা থাকাটাই অনেক সুখের, অনেক বেটার। কারণ তখন আর কারো কাছ থেকে কষ্ট পেতে হবে না, যন্ত্রণায় ফিল করে নিজেকে শেষ করতে হবে না। বন্ধুরা, এ ধরনের প্রতারক মানুষদের কাছ থেকে বিরত থাকবেন, নিজেকে সাবধানে রাখবেন, অনেক অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের সোনামণিদের দিকে খেয়াল রাখবেন। আর বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দেখাবেন। যার বাবা পৃথিবীতে বেঁচে নেই বা বাবা মাকে ছেড়ে চলে গেছে বা আপনাদেরকে রেখে দূরে আছে, বাবার কথা চিন্তা না করে যে আপনার কাছে আছে, যে আপনাকে আগলে রাখছে, সে হচ্ছে আপনার গর্ভধারিণী মা। তার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখান, তাকে রেসপেক্ট করুন, অনেক আগলে রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।